আগুনে পুড়ে যাওয়া সিঙ্গাপুরের জাহাজ কেরালে এখনো জ্বলছে। সেই জাহাজ এখনো জ্বলছে। জাহাজ থেকে ইতিমধ্যে 18 জনকে উদ্ধার করা হয়েছে। দুজনের অবস্থা তাদের মধ্যে আশঙ্কাজনক। এই সেই ছবি দেখুন আপনারা। সেই জাহাজ এখনো পর্যন্ত জ্বলছে কেরালে। সিঙ্গাপুরের এই জাহাজ 18 জনকে উদ্ধার করা গেছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া যাচ্ছে। 4 জন সামান্য আহত হয়েছেন। সিঙ্গাপুরের জাহাজ এখনো সেই জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 18 জন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং 4 জন সামান্য আহত। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, ঠিক কি পরিস্থিতি এখন? দেখো, সিঙ্গাপুরের যে জাহাজ, কন্টেনার জাহাজ, তার সেই এমভি ইয়ানহাই 503, সেই আগুন লাগার ঘটনার পরে 18 জন নাবিককে নিরাপদে উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুরাট, এবং তাদের গভীর রাতে নিউ ব্যাঙ্গালোর পোর্ট অথরিটির কোস্ট গার্ড বাসে তাদের আনা হয়। উদ্ধার হওয়া 18 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, 4 জনের অল্প আঘাত লেগেছে এবং বাকিরা মানসিকভাবে বিপর্যস্ত। আহতদের তাৎক্ষণিকভাবে এজে হাসপাতালে স্থানান্তর করা হয় এবং আইএনএস সুরাটের এই গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসাও কিন্তু দেওয়া হয়েছে। কোস্টগার্ডের আধিকারিকরা জানাচ্ছেন যে প্রথম লক্ষ্য ছিল তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া। বন্দরের ইমিগ্রেশন, পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় দ্রুত স্থানান্তর সম্ভব হয়েছে। জাহাজটি রবিবার কেরলের উপকূলের আরব সাগরে অগ্নিদগ্ধ হয় এবং সেই আগুন চলতে থাকে। অনবোর্ড ছিল 22 জন নাবিক এবং 18 জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন কিন্তু 4 জন। উদ্ধার অভিযান যদিও এখনো পর্যন্ত চলছে। রাজীব, ধন্যবাদ তোমাকে। 18 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে, কিন্তু জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যে ছবি আপনারা 24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন, সিঙ্গাপুরের এই জাহাজ এখনো চলছে। কেরলের এই ছবি সামনে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।